সুখ সংসারের রঙিন স্বপ্ন নিয়ে ১৬ বছর বয়সে দিনমজুর স্বামীর সংসারে আসেন জোহরা বেগম। কিন্তু সুখ পাখি তো আর ডানা ঝাপটে সবার জীবনে আসে না। জোহরাকে বিয়ের কয়েক বছর পর নামতে হয় জীবনযুদ্ধে। স্বামী দুদু মোল্লার মৃত্যুর পর মাত্র ২৬ বছর বয়সে ৩ বছরের ছেলে ও ৮ মাসের মেয়ে নিয়ে বিধবা হন জোহরা। শ্বশুর বাড়িতে ঠাঁই না পেয়ে চলে আসেন নড়াইলের চুনখোলা গ্রামে মায়ের কাছে। বয়সের ভারে নাজুক মা সহ ৪ জনকে নিয়ে এবার শুরু হয় জোহরার আরেক জীবনযুদ্ধ। বাবা মারা গেল, ওর বয়স ৩ বছর। শেষে আমি কি করি, চালাই কি করে, দুটো ছেলে মেয়ে, মা একজন আছে, সবাই রান্না কি করে খাওয়াই। মার তো অর্থ সম্পদ নেই যে তাই যে দূরে টেরে খাবো। তারপরে মানুষের বাড়ি কাজে লেগে গেলাম। তোরে অসুখ কত সারাদিন গাড়ি করে নিয়ে নিয়ে ডাক্তারের কাছে যেতাম। একদিন টাকার লেগে দেখাতে নেতার একজনকে করলাম, উনি টাকা দিল, তাই নিয়ে তার ডাক্তারের কাছে গেলাম। সেই কোথায় ভোর থেকে গভীর রাত পর্যন্ত চাতালে বস্তা বোঝাই ধান সিদ্ধ ও শুকানোর কাজ করে রাতে ফেরেন কিছু চাল নিয়ে। এসিসিতে ছেলে মিজানুরের স্টার মার্ক নিয়ে প্রথম বিভাগের ফলাফল জোহরাকে আরও উৎসাহিত করে তোলে। তিনি চলে আসেন নড়াইল থেকে যশোরে। অনেকের সহযোগিতায় ছেলেকে ভর্তি করান নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে। আর হোটেলে মশলা বাটা, পরিচ্ছন্নতা ও রান্নার কাজ করে খাওয়া সহ প্রতিদিন উপার্জন করেন ৬০ টাকা, যা দিয়ে মা ছেলের থাকা খাওয়া এবং পড়ালেখার খরচ চলে। হোটেলে রান্না করেছি, মাছ কুটেছি, তরকারি কুটেছি, রুটি বানাইছি, সিঙ্গাড়া বাজিছি। হোটেলের কাজে ৬০ টাকা দিত দিন। আমার কাজ দেয় উনি আরো বেশি ৪০ টাকা বাড়াই দিল। ওনার ছেলে ভরে দরকারিটা। ২০০০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মিজানুর প্রথম বিভাগে পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। জমি ছিল না, কোনো আর্নিং সোর্স ছিল না, ছোট্ট একটা কুড়ে ঘর ছিল। আমাদের ইনকামের সোর্সই ছিল আমার মায়ের এই ২টা বাহু। ২০০৭ সালে দর্শন বিভাগে অনার্স ও পরে মাস্টার্স পরীক্ষায় ভালো ফলাফল করে ২০১০ সালে অগ্রণী ব্যাংকে চাকরি নেন মিজানুর। তবে ২০১৩ সালে ৩১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে তিনি যোগ দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের দর্শন বিভাগে। আর এর মধ্য দিয়ে মা জোহরার দীর্ঘ ৪০ বছরের এক জীবন সংগ্রামের অবসান ঘটে। ইয়াং বয়সে সে বিধবা হয়ে যায়। সে আবার দ্বিতীয় বিবাহ করতে পারত, কিন্তু আমাদের ২ সন্তানের সুন্দর ভবিষ্যতের আশায় সে বিসর্জন দিয়েছিল। আর যার কারণেই মনে করি যে আমি আল্লাহর রহমতে ১০ জনের দোয়াতে প্রতিষ্ঠিত হয়েছি। সমাজে সামাজিক অবস্থানও আমি তৈরি করেছি। আমি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা হিসেবে এখন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে কর্মরত আছি। এখানে মায়ের অবদানই পুরোটাই। আসলে মাই হচ্ছে কেন আমার প্রথম স্কুল, মাই আমার বিশ্ববিদ্যালয়। মার কাছ থেকে আমি সব শিখেছি। জীবনে কষ্ট কি জিনিস সেটা আমি অনুধাবন করেছি, মাকে দেখেই আমি শিখেছি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।